যার দ্বারা আমার দেশটা নিরাপদ থাকবে, জনগণ নিরাপদ থাকবে, আমি নিরাপদ থাকবো, সেই মানুষকে আপনার সুপারিশ করতে হবে। আপনার আমার এই ভোটের মাধ্যমে আপনি আমি যদি একজন অসৎ ব্যক্তিকে, যে ব্যক্তি দুর্নীতি করে, যে ব্যক্তি চাঁদাবাজি করে, যে ব্যক্তি ঘুষ খায়, যে ব্যক্তি ইয়াতিমের মাল ভক্ষণ করে, যে ব্যক্তি নানা রকম অন্যায় অপকর্মের সাথে জড়িত, যে ব্যক্তি মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে সিনেমিনি খেলে, যে ব্যক্তি দিনে দুপুরে মানুষকে হত্যা করতেছে, যে ব্যক্তি গুম খুন করতেছে, এই সকল ব্যক্তিকে আপনি আমি যদি সুপারিশ করি, যে সকল ব্যক্তিরা আজকে নারীদেরকে আজকে পশুর সমতুল্য বানিয়ে ফেলিয়েছে, যে সকল নেতারা আজকে নারী কেলেঙ্কারির মধ্যে জড়িত, এই সকল নেতাদেরকে আপনি আমি যদি সুপারিশ করে থাকি, আপনি আমি যদি ভোট দিয়ে থাকি, এরা যে অন্যায় কাজ করবে এটার ভাগীদার আপনার আমার হওয়া লাগবে। এজন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বিবেক দিয়েছেন। আপনার আমার সামনে যে প্রার্থী রয়েছে, কোন প্রার্থী দুর্নীতিবাজ, কোন প্রার্থী সন্ত্রাসবাদ, কোন প্রার্থীর ভাষা কেমন খারাপ, আমরা সবাই জানি যে এমনও বহু নেতা রয়েছে যে মানুষের জমিগুলো দিনে দুপুরে দখল করে নিচ্ছে। এমনও নেতা রয়েছে সরাসরি স্টেজে দা নিয়ে উঠেছে, মাহফিলে যে সকল আলেম ওলামা বক্তব্য দিচ্ছে, বহু ভিডিও এখন ইউটিউবে পেয়ে যাবেন, সরাসরি রান্দা দা নিয়ে উঠছে ওই আলেমকে জবাই করার জন্য। এমন বহু বক্তাকে, বহু এরকম প্রভাবশালী এখন মনোনীত প্রার্থীদেরকে দেখেছি যে তারা যখন আলেম ওলামা বক্তব্য দিচ্ছে তখন তাদেরকে সরাসরি মারতে গেছে, হুমকি দিয়ে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এবার আপনি ভাবুন, এমন ব্যক্তির জন্য আপনি কি সুপারিশ করবেন? এরাই তো এখন দেখা যাচ্ছে সমাজে দাঁড়িয়েছে। তাহলে আপনাকে আমাকে ভাবতে হবে যে আমি সৎ যে সকল মানুষ, যার দ্বারা আমার দেশটা নিরাপদ থাকবে, জনগণ নিরাপদ থাকবে, আমি নিরাপদ থাকবো, সেই মানুষকে আপনার সুপারিশ করতে হবে। যদি না করেন, ওই মানুষ অন্যায় কাজ করে যে গুনাহ করবে, আপনার ঘাড়েও সেই গুনাহ হবে। আপনার আমার এই ভোটের মাধ্যমে কোনো অযোগ্য ব্যক্তি, কোনো চাঁদাবাজ, কোনো দুর্নীতিবাজ, কোনো অপদার্থ ব্যক্তি আপনার আমার এই সাক্ষ্য প্রদানের জন্য তাদের প্রতি আপনি আমি সাক্ষ্য প্রদান না করে আপনার আমার সমর্থনের কারণে আপনি আমি যেন এমন কোন মিথ্যাবাদীকে, অসৎ ব্যক্তিকে আপনি আমি যেন নির্বাচিত না করি। ভোটের মাধ্যমে কি হয়? প্রতিনিধি নিয়োগ হয়। আপনি আমি যার প্রতিনিধিত্বে থাকতে চাই, আপনি আমি যাকে নেতা বানাতে চাই, তাহলে আমি কেমন হিসাবে নেতা হিসাবে তাকে পছন্দ করি? আমি কি একজন দুর্নীতিবাজ নেতাকে পছন্দ করি, নাকি একজন সৎ নেতাকে পছন্দ করি? আপনার আমার সমাজের মাঝে 2-5 প্রার্থী রয়েছে, দেখা যাচ্ছে একজন খুব দুর্নীতিবাজ অসৎ ব্যক্তি, তাকে যদি আমি যদি নির্বাচন করি, তাকে যদি আপনি আমি সাক্ষ্য দেই এই ব্যক্তি ভালো, তাহলে কি আপনি সঠিক সত্য সাক্ষী দিলেন নাকি মিথ্যা সাক্ষী দিলেন? দেখা যাচ্ছে আপনি আমি জানতেছি এই ব্যক্তি দুর্নীতিবাজ, এই ব্যক্তি ঘুষখোর, এই ব্যক্তি সুদখোর, তাহলে এই ব্যক্তির পক্ষে আপনি আমি যদি সাক্ষী প্রদান করে, তাহলে আপনি আমি কি আসলে সত্য সাক্ষী দিলাম? সত্য সাক্ষী দিলাম না।